মহান রব্বুল আলামিনে অমনের সময় অমনের জায়গার মাঝে আসার মতো বসার মতো আলোচনা করার মতো শোনার মতো তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ আপনার আওয়াজে হাল্লাতে বোঝা গেছে বা বেশ বালা না, আরো তোরা উচ্চ আওয়াজ দিয়ে হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হল এই জায়গার মাঝে আমরা সব উপস্থিত হয়েছি একমাত্র একটা উদ্দেশ্য লইয়া নানি। উদ্দেশ্যটা হইয়া তাহলে কিতা এই জায়গা থেকে কিছু জিনিস নিতাম। বোঝা গেছে এই জায়গার মাঝে কিছু জিনিস আছে আমরা নিতে পারবো। সবখন মাতলানি না খিলা ওলা এই জায়গার মাঝে কোন জিনিস আছে? এই জায়গার মাঝে একটা জিনিস আছে, মানুষের আকাইদ আর ইমান ঠিক করার মতো জায়গা হইয়া তাহলে এই জায়গা মাত বোঝা গেছে নিশাব হল। ইমান কাকে বলে? ইমান কিতা জিনিস? ইমান দিয়ে কিতা করে? কেউ যদি এখানে প্রশ্ন করে উত্তর দেওয়া সম্ভব হইব না, যে সম্ভব হইত না। আম চিনি নিতে জিও চিনি গাছও ধরে, বুঝা গেছে আমকও ধরে কেন গাছও। ইমানকও কিতা? ইমানটা এক অর্থ ইয়া হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করা। আর এই যত জিনিস আছে সব জিনিসে বিশ্বাস করার নাম ইয়া হলো ইমান। আর এই ইমান দেখা হইব ইমান বিল্লাহ। একমাত্র মানুষের ইমান আনে কার জন্য? যে আল্লাহর জন্য। আমার বুজুর্গ মানুষের ইমান যেটা আছে এই ইমানটা ইয়া হলো মানুষের আসল, লেবাস না, সুরত না। আসল জিনিস হইল কোনটা? ইমান। যদি আপনার মানুষের যদি ইমান থাকে না তাহলে যত দামি লেবাসটা হোক, যত দামি গাড়িটা হোক, কিন্তু তার কোনো ভ্যালু নাই। আসেনি সব হল যে ভ্যালু নাই, মূল্য নাই। একমাত্র মূল্যবান হোক জিনিস সময় হইব যে সময় মানুষটা কি হইব প্রকৃতভাবে ইমানদার মুমিন মুসলমানের স্তর হামাই দিব। যদি এই মানুষটা পথের ভিখারি থাকে তো কিন্তু এই মানুষের দাম আছে। আসেনি না? না, যে দাম আছে। আর ইমানদার মুমিন মুসলমানের লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গা বানাইয়া রাখছেন। এই জায়গার নাম হইয়া তাহলে জান্নাত। কোন জিনিস? জান্নাত বানাইয়া রাখছেন। আমার বুজুর্গ আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে তাশরীফ আনার আগে আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আকাশের মধ্যে যায়, যাওয়ার পরে গোটা পৃথিবীর মানুষ তিনটা ভাগে ভাগ হয়ে যায়। কটা ভাগ? কটা ভাগ? তিনটা ভাগ। আমার বুজুর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুইটা ভাগ আছে রে। দুই শ্রেণী মানুষ আছে, দুই দলের মানুষ আছে, তারা ইয়া তাহলো জাহান্নামে। একটা দলের মানুষ আছে, এক গুরু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, এরা ইয়া তাহলে জান্নাতি। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কোন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে আমাদের জানাইয়া দাও। আল্লাহর নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম এই তোমার তিন গুরু মানুষ আসলা রে। এক গুরু মানুষের নাম হইল আহলে তাওহীদ, আর কোনো নাম হইল আহলে বিদরত, আর কোনো নাম হইয়া তাহলো আহলে মুশরিক। ও আমার সাহাবায়ে কেরাম আহলে তাওহীদ এই শ্রেণী মানুষ আছেন, ও
শ্রেণী মানুষ ইয়াত আহলো জাহান্নামী। আহলে তৌহিদ যেই শ্রেণী মানুষ আসুন ও শ্রেণী মানুষ হইল জাহান্নামী। কারণ কিতা? এরা একমাত্র আল্লাহরে মানছে, দুনিয়ায় জগতে কোনো নবী আর রসুলদের মানে না। এরা হয়ে গেছে জাহান্নামী। আর আল্লাহরে মানলে, আল্লাহ চিনলে, আল্লাহ হতে চললে আপনি জান্নাতি হইতে পারতেন না। আমার হওয়ার উদ্দেশ্য হইল 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ কোন কোন মানুষ জাহান্নামী হইলা? ওটা হয়েছে আহলে মুশরিক, যারা কিতা করছে কিছু জিনিস বানাইছে, বানাইয়া পূজা করা আরম্ভ করছে, আল্লাহ ডার থেকে তারা সরিয়া গেছে। তারা হইলা জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ কোন শ্রেণী মানুষ জান্নাতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আহলে ফিতরত যে শ্রেণী আছে তারা আল্লাহ আল্লাহ করিয়া গেছে, আগর নবীর শরীয়তরে তারা ফলো করছে আর আমার সঙ্গে মহব্বত লাগাইছে। আবু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে তশরিফ আনছি না, তারা মহব্বত রাখতে কোন না। সুবহানাল্লাহ। আজকে আমরা নবী জমিনের মধ্যে তশরিফ আনছি না না, এই নবীর সঙ্গে আমরা মায়া মহব্বত আছে নিসাব হন আজ চলাইছেন কত জনের আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সাবখন আমার যে সময় দেওয়া হয়েছিল এই সময় শেষ হয়ে গেছে। আমার মাথার মাঝে ভাষার মাঝে কোনো কষ্ট হয়ে তা হয়, আল্লাহকে বাঁচতে মাফ দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।